এখন বাজে 9:30। তো ভিডিওটা এখনই শুরু করছি। দেখো সকালবেলা কিন্তু সব কাজ মাজ সেরে রান্না করেছি সোয়াবিন আর ভাত। আর মানু এই যে রেডি হয়ে গেছে। মানুর স্কুল মানে তোমরা তো বুঝতেই পারো, 8টার থেকে শুরু করে দেয় স্নান করা, জামা কাপড় পরা। মানে কি করে স্কুল থাকলে, ও স্কুল লাইফটাকে খুবই মিস করে বা ভালোবাসে। তো এর জন্য আমি সকালবেলাতে কোনো ভিডিও করিনি, কারণ ওর টিফিন, ওর জল, ওর ছাতা, মাস্ক, খাবার দাবার সব আগে গুছিয়ে, কারণ ভিডিও তো আমি করবই, তাই না? আগে পরিবারের দিকে লক্ষ্য, তারপরে ভিডিও। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আমিও মোটামুটি আছি। মানুষ স্কুলে গেল, এখন বাজে পুরো রাইট 10টা। ও অটোতে উঠে গেছে। অটোতে উঠার পরে আমি দিদিদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছি। আজকে শুক্রবার, ঘর দুয়ার লেপবো। রোদ উঠেছে সকাল থেকে সুন্দর, সব জামা কাপড় মেলা। ভাবি কাচবো না, আরও কতগুলো হয়ে গেছে। যাই হোক, আজকে কাচলে কাচবো, না কাচলে না কাচবো। আজকে সুন্দর করে আগে, কারণ এই কয়দিন এই যে আম্বাবুচি গেল, পূর্ণিমা গেল, তো শনিবার মঙ্গলবার গোবর দেয় না। তো এই যে গোবর নিয়ে এসেছি, আজকে সারাদিন ধরে ল্যাপাপুচি। কালকে এমনি শনিবার, শুক্রবার দিন এমনি কাজ বেশি থাকে। রান্নাঘরটা রাত্রিবেলা গোবর দেবো। তো এখন হচ্ছে বারান্দা পিঁড়াগুলো কি অবস্থা, মানে বৃষ্টি হয় তো মাটি কেটে কেটে পড়ে যায়। তো এখন সব ল্যাপাপুচি করব। সকালবেলা এই কটা ভাত করেছি, মানে 3জনেরই হয়ে গেছে, আমিও খেয়েছি। আর ছিল, ভাবলাম কি এই ভাত আবার দুপুরের ভাতের মধ্যে দেবো। তো দুপুর দিয়ে রাত দিয়ে একবারে রান্না করব। কি রান্না করি দেখি। সবজি আছে, কাঁকরুল, তারপরে ভেন্ডি ফেন্ডি সব এখন রাখা হয়েছে, বেগুন, উচ্ছে সব রাখা হয়েছে, সবজি লঙ্কা টঙ্কা এখন রাখলাম। আর হচ্ছে যাই আগে কাজ করে নিই, আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। মানু স্কুলে গেছে। মানুর আজকে স্কুলে যেতেই হবে, কারণ মানুর অ্যাডমিট কার্ড দেবে, তো স্কুলে যেতেই হবে। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, ইয়েতে রয়েছে, ওই যেটা স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার পুরনো ফোনটা খারাপ হয়ে গেছে। ফোনটা দোকানে সারাতে দিয়ে এসেছি, 700 টাকা চেয়েছে। তো দেখি আজকে আনতে পারি কি না। লক্ষ্মীর ভাণ্ডারটাও ঢুকলো না, দেখি অনলাইন করতে যাব। বিকালে আবার পড়া আছে, স্কুল থেকে এসে আবার মেয়ে ওই গাড়িঘাটা আবার যাবে। তো হচ্ছে কাজ মাস সেরে নিই, তারপরে রান্নাবান্না লেটে করব, যখন হবে হবে। মেয়ে তো বলছি কি বাবা তুই টিফিনে চলে আসিস, এই গরম তো, তুই টিফিনে চলে আসিস। টিফিনে আসলেও 2টো 2:30টা বাজবে। তো ততক্ষণে 2 ঘন্টা কাজ করতে লাগি, তারপরে রান্নাবান্নার চিন্তা পরে করব। আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই তারপরে, কারণ আমার ল্যাপাপুচি না করলে কদিন ধরে শরীরের মধ্যে কেমন গিট 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 করছে। তোমরা দেখেছো বিএমটির থেকে আমি 1.5 বছর ধরে এসে কীভাবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর এই আমাবুচি টুচি ঝামেলায় মামা ইয়ে হলো, আরও কিছু কারণে মন মেজাজ খারাপ ছিল। তো চলো, তো বাড়িঘরের কি অবস্থা তো মানে বুঝতেই পারছো। এই যে বর্ষার দিন, এই রোদ উঠছে, এই আকাশ অন্ধকার, এই যে শুরু হলো আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, পুজো না দেখে এই বর্ষা আর যাবে না। যাই হোক, তার মধ্যেও তো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রাখতে হবে। সত্যি কথা বলতে কি, আমার এই পিঁড়াগুলো এরকম হয়ে যায় কেন বলো তো? এই টিন না, এইখানে আমি তোমাদের মানে ব্যাক ক্যামেরায় আজকে দেখাতে পারিনি, অন্য সময় দেখাবো। এই যে ডোয়াগুলো কেটে যায়, এই জায়গার অবস্থাটা খুবই খারাপ। টিনের প্লাস্টিক দেওয়া রয়েছে। তো আমাদের এখানে সরকার থেকে নাকি তিরপল দিচ্ছে, তো মেম্বারের বাড়িতে আমি যাব, এখনও যাওয়া হয়নি। তো এই বারান্দার এখানে এত ফুটো টিন, আর টিনও ছোট, একদম পুরো পিঁড়া সমান সমান করে আমাদের টিনটা। তো যার কারণে ওই টিনের জল পড়ে এই পিঁড়াগুলো কেটে যায়, এই কারণে এই পিঁড়াগুলো কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। আর যখন বারান্দাটা করেছিল, মানে কোন সময় করেছিল আমি বলছি, লকডাউনে, তখন তো আমি ওই বাড়িতে ছিলাম। তো যার কারণে বারান্দা যখন করে আমি কিন্তু এখানে ছিলাম না। তো আর যদি 1 হাত করে টিনটা বাড়াতো তাহলে কিন্তু এরকম পিঁড়াটা কাটতো না। তো এইদিকে লেপবো বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে দেখছি কি আকাশটা অন্ধকার, এত জামা কাপড় মেলা। আমি গোবরে হাত দেবো, যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আমি এই জামা কাপড় ওই গোবরের হাত কল থেকে ধুয়ে এসে এগুলো তুলতে কিন্তু অসুবিধা হবে। তো চারিদিকে জামা কাপড় মেলা, ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে ফেলি, আর যে কটা ভেজা আছে সে কটা বৃষ্টি আসলে আর কি ওগুলো তুলতে অসুবিধা হবে না। দেখো কত জামা কাপড়। তো এগুলো তুলে থুয়ে ঘরে এসে তারপরে লেপা শুরু করি। বৃষ্টি হলে হবে, একটু হালকা পাতলা করে লেপি, আর পিঁড়াগুলো সুন্দর করে লেপবো। মানু তো স্কুলে গেছে, আগেই বলে দিয়েছি। তো ধীরে সুস্থে কাজ করতে থাকি, আর দেখা যাক মানু কখন আসে। আমি তো বলে দিয়েছি টিফিনে চলে আসবি, এতক্ষণ ক্লাস করতে হবে না, কারণ গায়েঘাটা আবার পড়া আছে।
পড়া তো আছে মানে 5:30টার থেকে। তো তারপরে দুপুরবেলা মেসেজ দিল যে আজকে পড়াবে না, আজকে পড়াটা অন্যদিন পড়িয়ে দেবে। যাই হোক, একটা নিশ্চিন্তে হলাম। কিন্তু আমি যতক্ষণ কাজ করছিলাম ততক্ষণ আমি জানি যে পড়াবে বলেই আমি ব্যস্ত হচ্ছি বা চিন্তাও করছি মেয়েটা কখন আসবে, যদি 5টার সময় আসে, এসে আবার কি করে পড়তে যাবে, পড়াটাও তো মিস করা যাবে না। তো আমি বলেছিলাম যে তুই পুরো ক্লাস করতে হবে না, অন্তত 1 ঘন্টা আগে বাড়ি আসবি, এসে খেয়ে দিয়ে 10 মিনিট রেস্ট করবি, তারপরে পড়তে যাবি। তো যাই হোক, আমি তো 2 ঘন্টা কাজ করতে লাগি, তারপরে ওর চিন্তা, মানে স্কুলে যেহেতু পৌঁছে গেছে আর চিন্তা নেই। আর প্রচণ্ড গরমও পড়েছে, এই যে মানে আকাশটা মেঘলা মেঘলা, গরম কিন্তু কম নেই। আষাঢ় মাস কিন্তু মোটামুটি 15-20 তারিখ হতে গেছে, আমি ঠিক জানি না, তাও বলছি গরম কিন্তু কমেনি কিন্তু। তো পাতলা করে লেপলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন বর্ষা এসে, এখন একটু ঘন ঘন লেপতে হবে, না হলে ভালো লাগবে না। যাই হোক, আজকে পিঁড়াগুলো না আমি ভাবছি একবারে সুন্দর করে পুরো ঠিক করব, ঘরটা লেপবো না, কারণ পিঁড়াগুলো লেপতে না অনেকটা টাইম চলে গেছিলো। পিছন থেকে মাটি আনবো এখনও। তো এই দেখো, পিছন থেকে মাটি নিয়ে আসলাম আমার জায়গার থেকেই, আমি কিন্তু লোকের জায়গার থেকে মাটি আনি না। আমার যেইটুক হাফ কাটা জায়গা আছে আমি তার মধ্যেই করি। আমি না লোকের জায়গায় নোংরা ফেলি, না কিন্তু লোকের জায়গার থেকে কিছু আনি। আমার যেইটুক জায়গা আছে, যেটা আমার, সেটা আমারই। আমি ওই মানে যেইটুক আমার জায়গা থাকবে তার উপরে বড় বড় অনেক কিছু করব বা লোকের জায়গায় যাব, আমি কিন্তু সেরকম মেয়ে না। আমার যেইটুক আছে, আমার আত্মসম্মানটা খুবই বড় জিনিস আমার কাছে। আমি সেটুকের মধ্যেই সব কিছু করি, তার মধ্যেই গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি, নোংরা ফেলার জায়গা রাখি, সব কিছু করি। লোকের জায়গায় আমি যাই না। তো এই দেখো, মাটি কেটে নিয়ে এসেছি, পিঁড়াগুলো একটু কেটে নিলাম। একদম পিঁড়ার মানে গায়ে গায়ে না আমাদের টিনটা আর কি, তো যার কারণে মাটি কেটে নেয়। তো মানুর বাপি বলছে তুমি এক কাজ করো, আমাদের তো দোকানে কত বস্তা আসে, তুমি ওই বস্তা না, চালের বস্তা আসে, কেটে লম্বা করে কিন্তু দিয়ে রাখবে, তাহলে মাটি কাটবে না। আজকে তাই করব, যদি বৃষ্টি আসে বিকালবেলা আমি বস্তা কেটে রাখবো। যদিও আজকে বৃষ্টি হয়নি, রাত্রিবেলা ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল। তো পিঁড়া দেখো লেপে নিলাম, কিছুটা মাটি বেঁচেছে, আর এই দিক দিয়ে কিছু ঘাসও তুলে ফেলবো। এখানে তো টাইম ফুল গাছ একটার থেকে অনেক হয়ে যায়। তো আমি এখানে টাইম ফুল গাছগুলো তুলে ফেলছি, আর বলছি মানু না এসে আমাকে আবার বকাবকি করে। আমি বলি ও বকুক, কারণ একটা ডাল লাগালেই অনেক গাছ হয়ে যায়। আমি অঞ্চলে গেছিলাম, ছোট্ট একটা ডাল এনেছিলাম একটা বাড়ির মানে গেটের সামনের থেকে, রাস্তার থেকে। তো সেখান থেকে আজকে কত টাইম ফুল গাছ হয়েছে। তো দেখো, আমি কিছু টাইম ফুল গাছ তুলে ফেললাম। আর ওই দিকে কিছু জঙ্গলও হয়েছে, ওই দিকটাতে জঙ্গলগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, ঘাসগুলো। কারণ আগের দিনকে না কেউ একজন ঘাস মারা ওষুধ দিয়েছিল, তো এই দিকে না দেয়নি, ওই অবধি দিয়েছিল। তো এইখানে একটুখানি দিতে পারতো, যাই হোক দিয়েছে ওই অবধি, তাই আমার কপাল ভালো, কোন ভাগ্য করে দিয়েছিল। হ্যাঁ, ভিডিওটা দেখলে হয়তো বুঝবে। যাই হোক, নাম বলি না বা তাদের নাম ধরিও না বাড়ির ভিতরে, কারণ নাম আমি ধরি না। শুধু আমার সংসারে শ্বশুর আর মেয়ে আছে, তাদেরকেই দেখায়, আর কাউকে দেখায় না। কীভাবে দেখিয়ে, হয়তো তাদেরকে দেখালে তারা ভাবে আমি কোটি কোটি টাকা ইনকাম করব, তো এই কারণে আমি কাউকে দেখাই না। তো এইদিকে দেখো লেপাপোচি পরিষ্কার হয়ে গেল, একটু সামনেটা ঝাঁট দিয়ে নিলাম, ওই পাশটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, উঠানটাও একবারে ঝাঁট দিয়ে নিলাম, যাতে আমার বিকালবেলা না করতে হয়, সামনে দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। আর কলপারে রয়েছে বাসন মাজবো, আর রান্নাটা একবারে করব। তো রান্না বলতে আজকে না সেরকম একটা রান্নার ঝামেলা নেই, বেশি কিছু নেই, তো মানে বারন্ত আর কি। তো এর জন্যেই বাড়িঘর চারিপাশে পরিষ্কার, ওইদিকে যে আমরা নোংরা ফেলি ওইদিকে মানে স্নান করার সময় পরিষ্কার করেছিলাম, এখন করব না, কারণ রান্নাটা রয়েছে। ভাবছি একবার স্নান করে রান্না করব নাকি পরে রান্না করব, এরকম ভাবছি। যাই হোক, হাত পা ভালো করে ধুয়ে সবজিগুলো কেটে রাখি, রান্নাটা গুছিয়ে রাখি। স্নান করে রান্না করতে আর কতক্ষণ লাগে, তাই না? তো এখনও দুপুরের ভিডিও এডিটিং ওইগুলো বাকি রয়েছে, করব। কারণ ওই যে সকালবেলার থেকে মানুষ স্কুলে যাবে, সেই একটা ব্যস্ত থাকি। না হলে আমি যদি চা খেতে খেতে সময়তে ভিডিও এডিটিং করে ফেলি। যদি মানুষ বাড়ি থাকে, পড়া টড়া থাকে না, মাঝে মধ্যে করি, তোমাদেরকে বলি যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিও এডিটিং করে ফেলেছি। তো এদিকে দেখো সব সবজি কেটে ধুয়ে এসেছি, ভেবেছিলাম আজকে জামা কাপড় কাচবো না, তো দেখলাম বেশি একটা বাজে না, 12টা বাজে। তো রান্নাটা ভাবছি 1টার দিকে বসাবো, কারণ আজকে না রাতে রান্না করব না। রোজ 3বার রান্না করতে করতে না আমার না আর ভালো লাগে না রাত্রিবেলা রান্না করতে। যখন একটু বসি, সবার ভিডিও দেখি,
তারপরে সবাইকে লাইক কমেন্ট করি, তখন না আমার না আর ওই রান্না করতে যেতে ইচ্ছা করে না সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পরে। বেশিরভাগ তো ঘরে মাস্টারমশাই থাকেই, তারপরেও যেটুক টাইম পাই। তো 12টা যেহেতু বাজে, ভাবলাম এগুলো কাচতে হবে, তো কেচে ফেলি, কেন রাখবো আবার কালকের জন্যে রাখলেই কিন্তু সেই কাজটা থেকে যায়। বলে না অলসতা মানুষের উন্নতি, আয় উন্নতি। যদি আমি কাজ ফেলে রাখি, সেটা কিন্তু আমি শুনেছি আর কি বড়দের মুখে, যে কাজ ফেলে রাখলে আস্তে আস্তে পিছিয়ে পড়তে হয়। তো এই কাজগুলো কেন আমি কালকের জন্য রাখবো, তো এইগুলো আজকেই করে ফেলি। তো কালকে শনিবার, কালকে তো মাজা ঘষা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, কালকে তো একটু চাপে থাকি। আর কালকে আমার ব্যাংকে যেতেই হবে, কারণ ওই যে আমার যে ডায়েরি করেছিলাম, আমার আর মানুর ব্যাংকের বই হারিয়ে গেছে। তো কালকে সময় পাবো না। আজকে বাসন, তারপরে দেখো সব বের করেছি, রান্নাঘরে যা বাসন ছিল। তো আমি স্নান করে তারপরেই রান্না করব ভাবছি আর কি। তো জামা কাপড় কাচা মেলা এইগুলো না তোমাদের সাথে আজকে আমি শেয়ার করিনি, কারণ এই বাসন মাজতে মাজতে দেখছি কি আমার ফোন 19% চার্জ হয়ে গেছে। তো তারপরে ফোনটা চার্জে দিয়েছিলাম, রান্নাবান্না করে নিলাম। এই যে ভিডিওতে কথা বলে এই যে মানু প্রায় 3টে বাজতে গেছে এসছে। এই যে এখন সবার জন্য ভাত বাচ্ছি, ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে কালকের ভিডিও শেষ করতে পারিনি, আজকে শেষ করলাম এখানে। তারপরে হচ্ছে এখন এই ভাত বাড়ছি, সেই এখন কারেন্ট নেই, যখন বাসন মাজি তখন কারেন্ট নেই। তারপরে বাসন কল মানে পাম্প দিয়েই ধুয়েছি, বিছানার চাদর জামা কাপড় সব কল পাম্প দিয়ে ধুয়েছি, স্নান করেছি কল পাম্প দিয়ে। তারপরে হচ্ছে এখানে বসে রয়েছি, মশা কামড়াচ্ছে। মানু স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে দৌড়ে স্নান করেছে, বলছে মা আমার গরমে আমি আর বাঁচছি না। স্কুল থেকে দৌড়ে এসে জামা মানে ছাড়িয়ে দিলাম স্নান। তো এই যে আজকের আমাদের রান্না হচ্ছে, ডাল করেছিলাম পেঁয়াজ ডাল, টকের না কিছু নেই, কয়েকদিন ধরে টক ডাল খাওয়া হচ্ছে না। আর এই যে সকালে সোয়াবিন ছিল, আজকে ঝোলটা শুকিয়ে গেছে। আর সাথে কাঁকরোল ভাজা আর উচ্ছে ভাজা। তো আমি স্নান করে এসে না তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। ডাল ভাত করতে আর কতক্ষণ লাগে, আধা ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়। তো খেয়ে দিয়ে ভিডিও পোস্ট করে নিলাম। বন্ধুরা এখন বাজে 6টা, এই যে বাজারে যাচ্ছি, রেডি হয়ে গেছি। মানু যে কালকে কানেরটা এনে দিয়েছিল, এটা পরেছি। আমার কানেরটা যে হারিয়ে গেছিলো, কানেরটা পাইনি, আর কি করা যাবে, ওই একদম সরু পাতলা রিং ছিল তো পাইনি গো কানেরটা। তো ওই অন্নপূর্ণা ভান্ডার, তোমরা ওই যে ভিডিও ছাড়লাম 5টায় কমেন্টে বলছো, দেখলাম যে রূপা অনলাইন করো। আর আমার বদ্দা তো বকছে সবাই, বাবাও আজকে খেতে বসে বলছিল যে অনলাইন করতে। তো যাচ্ছি, এখন যাই দেখি আর কি হবে। 3 তারিখ হয়ে গেছে, আর ঢুকবে না এই মাসে বোঝা গেছে। তো তবু মনের আশা করে দেখি 200 টাকা দিয়ে আসি অনলাইনে, তারপরে দেখছি কি করা যায়। কালকে তো আবার শনিবার, তারপর আবার রবিবার। দাদু চলে এসছে, তো যাই বাজারের দিকে। বন্ধুরা এই যে বাজার থেকে আসলাম, এসে মানে সেই 6টায় গেছি, 8:30 বেজে গেছে। এখানে মানুর বাবার আমাদের দুষ্টু 4 জনের এই যে লিকার চা। দুষ্টু চা খাবি তো? মানু কি আনছিস দোকানতে? ও তো এই যে 4 জনের 8:30 বেজে গেছে, হাত পা ধুয়ে পরে তোমাদেরকে সব বলছি। আগে চা করে নিই, কারণ 8:30 বেজে গেছে। মানু বলছে মা আমি আলু কেটে দিই, আলু ভাজা, আমি ডিম ভাজা দিয়ে ভাত খাবো। আমি বলছি ঠিক আছে, তার আগে একটু চা খেয়ে নিই, বিকালবেলাও আজকে চা খাইনি। তো এই যে বন্ধুরা আমরা 3 জন মিলে চা খাচ্ছি, দুষ্টু, আমি আর আমাদের মানু। ওরা 2 বোন একদম মানে চা খাবে কি, দেখো কোনের দিকে মন 2 বোনের। আর চা নিমকি খেলাম, খেয়ে দিয়ে প্রায় 8:30টায় এসে চা খেয়ে একটুখানি বসে মানুষ ইঞ্জেকশন দেবো, দেখতে দেখতে ইঞ্জেকশনের টাইম হয়ে গেল। তো দুষ্টু আমাদের ঘরে ছিল, আমার ফোনটা আবার একটু দেখে ওই এসে আর কি মাঝে মধ্যে। তো তারপরে আমি আবার ওই সমিতি, আজকে আমাদের 3 তারিখ, সমিতির গ্রুপে গেছিলাম। তো দিদির শরীর খারাপ, দিদি দেখলাম ঘুমিয়ে পড়েছে। তো আমি আর দিদিকে না ডেকে চলে এসেছি, কারণ আমার কাছে টাকা বাড়ন্ত ছিল। আজকে যে টাকা আমাদের যে সব লোন নিয়ে আছে টাকা দেবো, তারপরে আমরা যে জমাই 200 টাকা করে, তো সেই টাকা পয়সা আর দিতে পারিনি। আমি বলছি থাক, কালকে আজকে মানুকে এসে বলছি তোর বর্মা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি আর তোর বর্মাকে ডাকিনি। তো আমি ওই বাড়ির থেকে এসে হাত পা ধুয়ে তারপরে এই যে মানুকে এখন ইঞ্জেকশন দিচ্ছি। তো এখনও রাতের বেলা রান্না রয়েছে। মানু বলছে মা একটু আলু ভাজো আর একটু ডিম ভাজো না। আমার না আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে মন চাইছে। তো বন্ধুরা এখন বাজে 10টা, মানুর ইঞ্জেকশন দিয়ে তারপরে ওই মানু একটু আলু কেটে দিল। আজকে দেখো ভাত অনেকটাই নিয়েছি, কারণ কালকে শনিবার ভাত ফেলবো,
তো বাবাকেও একটু বেশি ভাত দিয়েছি। এক একদিন হয়ে যায়, অন্যদিন থাকেই না রাত্রিবেলা ভাত। মনে করো যতই ওই বাড়ির চাল হোক, আমাদের কেনা চালই, ঘরের চাল না। আর ঘরের চাল হলেও ভাত ফেলতে নেই। তো আমি বলছি বাবা একটু বেশি করে আজকে খা। ডাল রয়েছে, শুধু ডাল, আর দুপুরবেলা যা ভেজেছিলাম ওইগুলো শেষ। তো এই যে এখন একটু আলু ভাজলাম আর ডিম ভাজলাম, সাথে পেঁয়াজ, আর হচ্ছে এই যে মুসুরির ডাল তো রয়েছেই সাথে। বাবাকে ভাত দিয়ে এসছি, আর হচ্ছে মানু ভাত খাচ্ছে, আমি এখন খাবো। কত জামা কাপড় রয়েছে, সেই দুপুরবেলা তুলেছি, কিছু গোছানো হয়নি। মানু ওর নিজেরগুলো গুছিয়েছে, আমারগুলো সব পড়ে রয়েছে, আমি গোছাবো। ওরগুলো ছোট ছোট গুছিয়ে ওর জায়গায় ও রেখে দিয়েছে। আর বিছানার চাদরটা তোর অনেক না, ও বসে বসে ছোট ছোট করে ওরগুলো ও ভাঁজ করে গুছিয়েছে। হ্যাঁ, গুছিয়ে ওর জায়গায় ও রেখে দিয়েছে। যাই হোক, ওরটা তো নিজে করেছে। হ্যাঁ, এখনও কত বাসন টাসন রয়েছে, কালকে শনিবার। তারপরে কুমড়োর ডুগা তুলে থুয়েছি, সেগুলো এখনও কাটা হয়নি। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে পরে দেখি কতটা পারি। ওর অনেক রাত অবধি পড়তে হবে কিন্তু। তো পড়াশোনা করুক, আমি ততক্ষণে সব কাজগুলো সারতে লাগি। তো বন্ধুরা, তোমাদের কথা মতন কমেন্ট, আমার বদ্দা তো আগের থেকেই বলেছিল অনলাইন কর অনলাইন কর। আমাদের কাজল মানে 1 তারিখের মানে 4-5 দিন আগে টাকা ওই অনলাইন করেছে। তো আমার মারও ঢুকেছে। কালকে ভেবেছিলাম মনে হয় মার ঢোকেনি, পরে আমি লিস্ট ভালো করে দেখলাম, লিস্টটা আমাকে পাঠিয়েছিল, একটা বৌদি আমাকে পাঠিয়েছিল। তো আমি লিস্ট পরে দেখলাম যে না, ও মা আবার বই আপডেটও করেছে, বললো যে মারও ঢুকেছে, কাজলেরও ঢুকেছে, সবার ঢুকেছে, আমার আর দিদির ঢোকেনি। তো দিদি অলরেডি আগের দিন 1 তারিখে অনলাইন করে এসছে, মানে দাদা গিয়ে করে এসছে। দেখো, অনেকের ছেলে বড় বা স্বামী আছে ঘরে, এবার আমার তো সব নিজের এক হাতে করতে হয়, তাই না? তো সেই কারণেই ওই আমারই তো যেতে হবে অনলাইনে। কারোর বড় ছেলে আছে, ছেলে গিয়ে করে দিয়ে এসছে, কারোর স্বামী গিয়ে করে দিয়ে এসছে। এবার আমার তো সব এ থেকে জেড পর্যন্ত সব আমার নিজের একা একা করতে হয়। ঠিক আছে, তারপরে রাখ, আমি দেখছি পরে। তো আমি তোমাদের কথা মতন অনলাইন করে দিয়ে এসছি। তো আমার শ্বশুর বাবারও প্রায় 65-র উপরে বয়স, 65 প্লাস ধরো। তো এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা পায় না। সত্যি কথা বলতে কি বলবো, আমার বাবা অনেক বছর ধরে পায়, আমার বাবা কিন্তু অনেক বছর ধরে বৃদ্ধ ভাতা পায়। আমার শ্বশুর কিন্তু এই পর্যন্ত পায়নি। সেদিনকে গিয়ে ঠাকুরনগরে ওই যে জনকল্যাণ না কি বেরিয়েছে, যেটা দুয়ারে সরকার ছিল, সেটা ওখানে গিয়ে জমা দিয়ে এসছে। তার প্লাস কয়েক বছর ধরে কি বলবো আর এইসব কথা। হ্যাঁ মামা কাগজপত্র দাও, মামা কাগজপত্র দাও, তোমার বৃদ্ধ ভাতার হবে বলে দোকান থেকে সিগারেট খাওয়া। আর আমার শ্বশুর বাবা কি বলবো, মানে কেউ আসলেই বাবা গো মায়ো গো হায়ো গো, মানে নিজের লোকের থেকে পর লোক ভালো, বাবা গো হায়ো গো মায়ো গো কয়ে সিগারেট লাড্ডু মাড্ডু সমানে খাওয়াবে। তো খেয়ে যেত, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আগাগোড়াই খায়। সত্যি সত্যি ওর বাপি বলে, আমরা বলেও পারবো না, না বলেও পারবো না। তো যাই হোক, উনি অনেক বছর ধরে চেষ্টা করেছে। দেখো, আমি নিজের ঝামেলাই পারি না, তো ওই দিকটাতে কি, বাবার দিকটাতে কি কাগজপত্র দেখবো? উনি তো ফ্রি মানুষ থাকে, দোকান মন চাইলে করলো, না মন চাইলে করলো না। আমি নাকি যখন বাড়ির থেকে চলে যাই তখন নাকি অলরেডি দোকান বন্ধই থাকে। আমি আসার পরে সবার মুখে শুনি উনি যে কোথায় থাকে কেউ জানেও না। সেই সময় আমি চলে গেলে নাকি বেশিরভাগই দোকান বন্ধ থাকে। এবার আমি বাড়ি থাকলে সবসময় দোকান খোলা থাকে, কারণ আমিও দেখি উনিও দেখে। আর আমি বাড়ি না থাকাকালীন নাকি দোকান বন্ধই থাকে। আমি আসার পরে সবই শুনতে পাই বাড়িতে, ভেলুরে গেলে। তো এবার উনি অনেক বছর ধরে চেষ্টা করছে, উনিও আজ পর্যন্ত বৃদ্ধ ভাতা পায় না। আমি আজ পর্যন্ত সরকার থেকে শুধু ওইটাই পেয়েছি। আমার মানু বিএমটির আগে আমরা যখন ব্যাঙ্গালোরে ছিলাম, বাড়ি এসছি, তখন বাড়ি এসে মানুর যে ভাতাটা, আমি দৌড়াদৌড়ি করে 45 রকমের কাগজ লাগে, 45 রকমের, কত ফটো, কত কপি ফটো, এইখানে সেইখানে ওইখানে দৌড়াদৌড়ি করে আমি করেছি। ব্যাঙ্গালোর থেকে এসে যখন সবার কাছে টাকা হাত পাচ্ছিলাম, সব স্কুলে স্কুলে গিয়ে, সব থানায় গিয়ে, সব যেখানে যেখানে যারা চাকরি করে তাদের অফিসে গিয়ে যখন হাত পাচ্ছিলাম, তখন আমি মানুর হচ্ছে ওই ভাতা, যে আমি ঠিক এই ভাতাটা পাই, ওর বিএমটি হয়েছে প্রায় 18-19 মাস, আর ওর ভাতা পাই প্রায় এই মনে করো 2 বছরের বেশি হবে, 2 বছর হবে ওর ভাতা পাই। তার আগে আমি পাইনি, কিন্তু আমি তখন দৌড়াদৌড়ি করে করেছি। বাবাও কিন্তু অনেক বছর ধরে করছে। আমি শুধু মানুর ওই 1000 টাকা ভাতা এটাই পাই সরকার থেকে। আমরা আজ পর্যন্ত কোনোদিন কিচ্ছু পাইনি। কিন্তু দেখো, যে পেয়েছে সে কারেন্ট পেয়েছে, সে পটি করার বাথরুম পেয়েছে, সে ঘর পেয়েছে, যে পাওয়ার সে সব পায়, আর যে না পায় সে কিচ্ছু পায় না। আর কি বলতো, পার্টিগত ব্যাপারটা না, পিছনে পিছনে থাকতে হয়। মানুর বাপি বলে আমার কাজ না করলে আমার মেয়ের ট্রিটমেন্ট বা লোন চলবে কি করে, তাদের সাথে থাকতে হয়, তাদেরকে লাল জল খাওয়াতে হয়, সবটাই বুঝি। তো যাই হোক, আমার শ্বশুরের নামে আজ থেকে
10 বছর আগে ঘর এসেছিলো, এটা একদম পুরো কারেক্ট। আমাদেরকে বলল যে ঘরটা ভাঙ, মানুর বাপি ঘর ভাঙবে, মিস্ত্রি ডাকতে গেছে, কাগজপত্র জেরক্স করতে গেছে, মানে হাঁসপুরে এই ঘোষপাড়ার একজন, সেই সময় আমাদের যে আগের সরকার ছিল সেই সময় 10 বছর আগে, বুঝতেই পারছো একটা দাপট ছিল অন্যরকম। এই এসে বললো, ঠাকুরদাস তোদের ঘর এসেছে তোর বাবার নামে, তাড়াতাড়ি ঘর ভাঙ। 5 মিনিটের মধ্যে সেই ঘরটা কি করে রিটার্ন হয়ে গেল। এই যে এইবার নাই ভোটের সময় বলেছে ঘর এসছে, আমার দাদা বলল ভোটের জন্য মিথ্যা কথা বলতে পারে, বাড়িতে কোনো গন্ডগোল করবি না, কিন্তু 10 বছর আগে বাড়িতে এসে তখন বললো তোর বাবার নামে ঘর এসছে। তো সেই ঘরটা নিয়ে সবাই বলেছিল, আমার পিসি শ্বশুরের ছেলে টেলে যে তখনই বিডিও অফিসে যেতে অবজেকশন দিতে বলেছিল, কিন্তু আমরা দিইনি, কোনো কারণের জন্য দিইনি। উপরে থুতু ফেললে বুকে পড়বে, তো আমরা কোনো অবজেকশন দিইনি। কারণটা ছিল, সেই কারণটা হয়তো বলতে পারবো না কোনো দিন। তো সরকার থেকে আজ পর্যন্ত আমরা কিচ্ছু পাইনি, শুধু ওই মেয়ের ভাতার টাকা আর বিএমটির সময় 1 লাখ টাকা। এটা ভেলুরে না, সব হসপিটালেই বড় বড় ট্রিটমেন্টের জন্য এই 1 লাখ টাকা, মানে তোমার হচ্ছে এস্টিমেট লেটার হিসাবে পয়সা। যাদের মনে করো এস্টিমেট লেটার কম, তাদের কম টাকা দেবে। যাদের এস্টিমেট লেটার, আমার এস্টিমেট লেটার ছিল 35 লাখ, সেখানে আমাকে মাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1 লাখ টাকা দিয়েছিল। এবার যাদের ক্যান্সার বিএমটি হয় তাদের কম দেয়, তাদের যদি 8 লাখ 10 লাখ টাকা এস্টিমেট লেটার হয়, তাদের হয়তো 50,000 টাকা বা 20,000 30,000 দেয়। কিন্তু এটা পাওয়ার ভাগিদার সবার আছে, শুধু আমি না। তো আমি আজ পর্যন্তই আমার মানুষ জন্যে, আমি আগের সরকার থাকতে 24-এ 1 লাখ টাকা, 23-এ 1 লাখ টাকা পেয়েছি বিএমটির জন্যে, আর মানু 1000 টাকা করে পাই, এটাই। তাছাড়া আজ পর্যন্ত সরকার থেকে কারেন্ট বলো বা বাথরুম বলো বা ঘর বলো কোনো দিনই কিছু পাইনি। সব কিছুর জন্যই অ্যাপ্লাই করেছি, কারণ ওই যে তোমাদের রাজীব ভাই তো বাড়ি থাকে না, পার্টির পিছন ঘুরঘুর করতে পারে না, লাল জল খাওয়ানোর পয়সা নেই, তো যার কারণে আমরা পাইও না। তো এই হচ্ছে কথা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আমার পাশে একটু সাপোর্ট করো। আর আমাকে সত্যি কথা বলতে, এই আমার সাবস্ক্রাইবারই এই জাগুলি যমুনা দিয়ে আছে, জাগুলিতে বাড়ি। দিদি হচ্ছে মানে কিছু এখন ফর্ম টরম জমা দিতে হলে আমাকে বলে দেয় সঙ্গে সঙ্গে, এই আমাদের এই জাগুলিতেই বাড়ি, যে উনি একটা ভালো কাজ করে। তো দিদি আমাকে বলে যে রূপা এই জায়গায় আজকে এই ফর্ম দাও, বলে দেখো করি, যদি না পাই আর কি করা যাবে। তো আজকে তোমাদের মাধ্যমেও আমি অনেক মানুষের সাথে পরিচয়, অনেক মানুষের সাথে সব কিছু, এটা একটা সবথেকে বড় পাওনা। তোমরা আমাকে এত এত ভালোবাসো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল কিন্তু বিকাল 5টায়। তোমাদের কথা শুনেই কিন্তু আমি আবার অন্নপূর্ণা ভান্ডার অনলাইন করলাম, দেখা যাক এবার কি হয়।